চট্টগ্রাম মেডিকেলে দালালদের দৌরাত্ম্যে অতিষ্ঠ রোগী ও তাদের স্বজনরা। চিকিৎসকের সিরিয়াল নিয়ে দেয়া সহ বিভিন্ন কাজে অর্থ হাতিয়ে নেয় সক্রিয় দালাল চক্র। এমন অবস্থায় দুপুরে মেডিকেলে অভিযান চালিয়ে ২১ জনকে আটক করে র্যাব ৭। সিন্ডিকেটে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস মেডিকেল কর্তৃপক্ষের। চট্টগ্রাম মেডিকেলের বিভিন্ন ওয়ার্ডের সামনে দাঁড়িয়ে রোগীদের হাতে থাকা চিকিৎসকের ব্যবস্থাপত্র নিয়ে টানাটানি, রোগী ভাগিয়ে বেসরকারি হাসপাতালে নিয়ে যেতে স্বজনদের সঙ্গে দেন দরবার সহ বিভিন্ন অনিয়মে হাসপাতালকে ঘিরে সক্রিয় একটি দালাল চক্র। মহানগর ছাড়াও আশেপাশের ১৫ উপজেলা ও বিভিন্ন জেলা থেকে প্রতিদিন সেবা নিতে আসেন হাজারো রোগী। তাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে দালালরা অর্থ হাতিয়ে নেয় বলে অভিযোগ স্বজনদের। দালাল ছাড়া কোনো কথাই নাই। আপনি টিকিট করতে যাবেন, ওখানেও মনে করেন কি দালাল আছে, তারপর মনে করেন বেডে যাবেন, ওখানেও দালাল আছে। মেডিকেলে রুগী নিছে না, ৩-৪ জন আয় বস ধরি এনে বুঝে দেন, ২০০ টাকা দেন, ওইটা করেন সেটা করেন, এগুলো করে। এখানে থাকতে হলে কিছু টাকা পয়সা দেওয়াই লাগে। তো অনেকক্ষণ পর আমার কাছ থেকে ৫০ টাকা জোরপূর্বক নিয়ে গেছে। ব্লাড কিনতে গেছি, ওইখানেও আমাকে দালাল চক্র অনেক হয়রানি করছে। চক্রের দৌরাত্ম্য কমাতে হাসপাতালে অভিযান চালায় র্যাব। আটক হয় ২১ জন। এদের মধ্যে বেশিরভাগই আটক হয়েছিল আগেও। পরে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। আগে সিরিয়াল দিয়ে দিব এই বলে কিছু টাকা পয়সা নেয়, ভালো একটা বেডের ব্যবস্থা করে দিব এগুলো বলে টাকা পয়সা নেয়। তারপর ওষুধ নেওয়ার সময় দেখা যায় যে তাকে নিয়ে যে একটা পরিচিত ফার্মেসিতে বা অন্য কোথাও নিয়ে যায়। বিভিন্নভাবে মানুষকে বোকা বানিয়ে তারা টাকা পয়সা রোজগার করছে। রোগীদের অভিযোগ, হাসপাতালের কিছু কর্মকর্তা কর্মচারীর যোগসাজশে দালালদের দৌরাত্ম্যে অতিষ্ঠ তারা। অ্যাম্বুলেন্স সিন্ডিকেট ও দালাল চক্রের দৌরাত্ম্যের কথা স্বীকারও করে মেডিকেল কর্তৃপক্ষ। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান হাসপাতাল পরিচালক। ফার্মেসির দোকানগুলো আছে, এখানে ফার্মেসির দালাল চক্র। আর একটা হচ্ছে এখানে যে অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্স একটা দালাল চক্র। এর বাইরেও আরও কিছু কিছু দালাল আছে, হাসপাতাল থেকে রোগীগুলো ওরা ভাগায় নিয়ে চলে যায়। এই অভিযান আমাদের সবসময় চলমান থাকবে। এটা হচ্ছে রোগীদের স্বার্থে যা যা করার দরকার আমরা এগুলো সব করে যাব। এর আগে ১৯ জানুয়ারি অভিযানে মেডিকেল থেকে ১১ দালালকে আটক করে র্যাব ৭। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম।